আরে এটা ভালো একটা অপরচুনিটি ফর স্টুডেন্টস যারা নতুন এখন প্র্যাকটিস করবে, নতুন জয়েন করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো। 2025-এ আমরা এখন নার্সিং কোচিং গুলো করাচ্ছি। ইন্ডিয়া কিন্তু ভালো ভালো কলেজ আছে, বারবার বলি, আপনি ডিমড ইউনিভার্সিটি রিলেটেডও কিন্তু আমাদের কাছে যত ইউনিভার্সিটিজ আছে তার অ্যাডমিশনস এর হেল্প গুলো পাবেন গভর্নমেন্টের তরফ থেকে, তবেই কিন্তু আপনি কন্ডাক্ট করতে পারেন। হ্যালো মাই এসএইচ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। 2024-এর ভিডিওর পরে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে 2025 স্যার চলে এলো, এখনো পর্যন্ত ভালো একটা কলেজের ভিডিও নিয়ে এলেন না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে অ্যাডমিশনের পর না আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে অ্যাডমিশনের পর আমাদের তো আলাদা আলাদা প্রসেস থাকে, সেই প্রসেসগুলো করা, স্টুডেন্টদেরকে বোনাফাইড লেটার ইস্যু করানো, তারপরে লোন অ্যাপ্লিকেশন করানো, এগুলো করতে না অনেক টাইম লেগে যায়। তাই জন্য ভিডিওটা 2025-এ অনেক লেট হয়ে গেল আমার ভিডিও বানাতে। এটার জন্য এক্সট্রিমলি সরি সবাইকে। আজকে একটা নতুন কলেজে এসছি। নতুন কলেজ মানেই জানবেন ভালো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি, আপনাকে কলেজের ইনফরমেশন দিই। কলেজটা আমি 2025-এ আজকে আপডেট দিচ্ছি আপনাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কলেজটা এস্টাবলিশড হচ্ছে 2024-এ। মেডিকেল সেশন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এখানে। 2024 সেশন রানিং ব্যাক চলছে অলরেডি এমবিবিএস এর জন্য। এক্স্যাক্টলি কারেক্ট, অনলি এমবিবিএস স্টুডেন্টসরা কিন্তু যারা মনে করছেন এই বছর নিট দেবেন, এই বছর বিভিন্ন কলেজের ব্যাপারে ইনফরমেশন জানতে চাইবেন, তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তারা কিন্তু এই কলেজটা একটু কম রেটের মধ্যে আপনি পেতে পারেন। আগেই বলে দিই আপনাদেরকে যে এমবিবিএস কিন্তু একটু প্রাইভেট কলেজের দিকে যদি কারোর মন থাকে তাহলে একটু রেটটা বেশি হয়, স্বাভাবিকভাবে আপনারা জানেন। তো আজকে যে কলেজটা আমি এসেছি এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা শর্ট নাম ওয়েস্ট বেঙ্গলে বলা হয় কিমস। একদম ঠিক কথাই, কিমস। কিমস কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, কিমস কিন্তু আর একটা জায়গাতেও আছে। কিমস আছে হচ্ছে আপনার উড়িষ্যাতে, যেটা আপনার কিমস হসপিটাল বা কিট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য, যারা কিট নিয়ে ইন্টারেস্টেড তারা ওই ক্যাম্পাসের পড়তে যান। কিন্তু এইটা ওই সেম ক্যাম্পাস নয়, এইটা কিন্তু কৃষ্ণনগরে লোকেটেড কিমস হসপিটাল, কিমস এর ক্যাম্পাস, যেটা হচ্ছে আপনার পালপাড়া স্টেশন থেকে সামনেই। ঠিক আছে, যারা এই রিলেটেড ইনফরমেশন সার্চ করবেন একবার গুগলে গিয়ে দেখবেন কিমস হসপিটাল, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, পালপাড়া, এইটা যদি আপনি সার্চ করেন তাহলে লোকেশন ওয়াইজ আপনাকে দেখিয়ে দেবে হসপিটালের বিভিন্ন ভিডিও। আর যেরকম ভিডিওতে আপনি যা যা জিনিস আপনি দেখতে পাচ্ছেন সামনে, যেরকম ভাবে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছেন, সেম টু সেম কিন্তু আপনি গুগলের গিয়ে যদি ইমেজেস ফটোজ দেখবেন সেখানেও আপনি দেখতে পেয়ে যাবেন। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এই যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এই হসপিটালটা কিন্তু 385 বেডেড সুপার স্পেশালিটি হসপিটাল। এইখানে কিন্তু এই পুরো এন্টায়ার সার্কেলটা যদি দেখেন, পুরো এন্টায়ার প্রেমিসিসটা যদি দেখেন, তাহলে এটা অ্যারাউন্ড 50 একর ক্যাম্পাস, 50+ একর অ্যাকচুয়ালি ক্যাম্পাস। যদি কেউ নদিয়া ডিস্ট্রিক্ট বা এই কৃষ্ণনগর সারাউন্ডিংস এর থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা লোকাল পার্সনসরা অবশ্যই জানতে পারবেন যে এই ক্যাম্পাসটা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কিন্তু হসপিটাল। এই হসপিটালের ক্যাম্পাসের পেছনের সাইডে কিন্তু 2024-এর যে ব্যাচটা ছিল সেই ব্যাচটার কিন্তু অ্যাডমিশন হয়েছে, এবং পেছনের দিকে কিন্তু এরিয়াতে একাডেমিক বিল্ডিংটা করা হয়েছে। আগামী দিনে এই ক্যাম্পাসটার যে একাডেমিক বিল্ডিংটা রয়েছে এটা কিন্তু এখানে থাকবে না, আলাদা একটা গ্রাউন্ডে কিন্তু এন্টায়ারলি আপনি দেখতে পাবেন একটা আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এটা কিন্তু ফিউচার প্রসপেক্ট রাখা হচ্ছে কলেজের ম্যানেজমেন্টের বডির তরফ থেকে। ম্যানেজমেন্টের বডি কিন্তু খুব স্ট্রং বডি, যদিও বা এটা ডিসক্লোজ কোনো ওয়েবসাইটে নেই, স্টিল আমি আপনাদেরকে বলে দিই যে এই হসপিটাল কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন, আপনি যদি সনকাতে যান বা সনকা যেটা দুর্গাপুর ক্যাম্পাস রয়েছে, সেই হসপিটালের ম্যানেজমেন্টের একটা পার্ট কিন্তু কৃষ্ণনগরে অ্যাডেড আছে। সনকাতে যারা অ্যাডমিশন নিচ্ছেন এখানে কিন্তু সেটা ভাববেন না যে সনকার যে ক্যাম্পাসটা সেখানের মধ্যে কৃষ্ণনগরের লোকজন এসে পড়বে, বা কৃষ্ণনগরে কিন্তু সনকার লোকজন এসে পড়বে, এরকম একদমটাই নয়। দুটো আলাদা আলাদা ক্যাম্পাস,
কিন্তু ম্যানেজমেন্ট বডিটা সনকার তরফ থেকে কিন্তু এখানে ইনভেস্টার, মানে তারা এই কলেজটা তৈরি করতে সহযোগিতা করেছে। তো তাই জন্য মেবি হয়তো যখন আপনারা পড়াশোনা করবেন তখন কিন্তু হয়তো ফ্যাকাল্টি, যেটা এখন ডিজিটাল ক্লাসেস হয়ে গেছে, আমি আগেও বলেছি ডিজিটাল ক্লাসেস যখন হয়ে গেছে তখন মেবি হয়তো ফ্যাকাল্টি ওই ক্যাম্পাসে আছে, একসাথে মার্জ করে পড়াশোনা করাচ্ছে, দ্যাট ক্যান হ্যাপেন। কিন্তু এমনি নয় যে আপনার ধরুন কোনো স্টুডেন্ট আজকে ধরুন ওই সাইডের স্টুডেন্ট রয়েছে, পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাইডের স্টুডেন্ট আছে, তারা গিয়ে মানে তারা কল্যাণী নদিয়াতে এলো তো এখানে পড়াশোনা করার জন্য গেল, একদমটাই এটা নয়। পুরো সেপারেটেড ক্যাম্পাস, ফিজ স্ট্রাকচার সেপারেটেড, সনকার ফিজ পুরোটাই আলাদা আছে, সেটা সবাই জানেন। যদি ম্যানেজমেন্ট কোটা ওখানে 98 হচ্ছে ফিজ, আর যদি স্টেট কোটা হয় সনকাতে হচ্ছে 25 lakhs হচ্ছে ফিজ। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এ কিন্তু ফিজ স্ট্রাকচারটা একটু আলাদা। ম্যানেজমেন্টের জন্য এখনো ফিজ কিন্তু 91 lakhs, ঠিক আছে। আর যদি আপনি স্টেট কোটার সিট পান তাহলে তার জন্য কিন্তু ফিজ হচ্ছে 37 lakhs, ঠিক আছে। খুব সম্ভবত যদি আমি ভুল না হই তাহলে এই ফিজ কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। আজকের দিনে অনেকে এই ভিডিওটা হয়তো আজ থেকে 2-3 বছর পরও দেখবেন, তখন কিন্তু ভাববেন না যে ফিজটা স্যার ভুল বললেন কেন। আমি এখন বানাচ্ছি, মানে এখনকার রেট ওয়াইজ আমি বানাচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি আপনাকে ফিজটা। আর পরবর্তীকালে কি হবে সেটা পরে যখন ফিজ ইনক্রিজ হবে, আপনারা যে এখন স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে আমাকে ফোন করে নেবেন, জেনে নেবেন যে কি ফিজ আছে, ঠিক আছে। ফিজ ইনক্রিজ ডিক্রিজ হতে পারে। এবার আর একটা জিনিস আপনাদেরকে বলি যে এটা কিন্তু 2024 সেশনে অলরেডি আমি এটা আগেও বললাম আপনাকে, 2024 সেশনে কিন্তু আমি এই ব্যাচটা আমি দেখেছি এখানে অ্যাডমিশন হতে। ফার্স্টে যখন এটা এলওপি পায়, তারপরে কিন্তু সেই টাইমে এলওপি যখন পেয়েছিল, এলওপি মানে যদি যারা এমবিবিএস স্টুডেন্ট তারা জানেন না, যখন কোনো নতুন এস্টাবলিশড কোনো ক্যাম্পাস আসে তার আগে লেটার অফ পারমিশন ওটা পেতে হয় গভর্নমেন্টের তরফ থেকে, তবেই কিন্তু আপনি কন্ডাক্ট করতে পারেন। এবং এই অ্যাফিলিয়েশনস গুলো কিন্তু সেন্ট্রাল বডি, স্টেট বডি দু জায়গা থেকেই কিন্তু থাকা দরকার, তবেই কিন্তু আপনি একটা ক্যাম্পাস রান করাতে পারবে। এবার যদি ধরুন কেউ আপনার 2024 সেশনে ভর্তি হয়েছেন বা হয়তো বুকিং করেছেন, সিনারিও কিন্তু 2024 সেশনে অনেক ডিফারেন্ট ছিল। এই কলেজের কিন্তু সিট ক্যাপাসিটি অনেক কম ছিল 2024 সেশনে। ফার্স্টে কিন্তু 50 সিটস ইনটেক নিয়ে কিন্তু কলেজটা এসেছিল, তারপরে কিন্তু আবার 50 ইনটেক বেড়ে গেছিল, মানে টোটাল নাম্বার অফ সিটস লাস্টের দিকে 100 হয়েছিল। প্রথমে 50 ছিল, তারপর আবার 50 কিন্তু অ্যাডেড অন হয়েছে। তো এই 50 কিন্তু শুধু ম্যানেজমেন্ট কোটা ছিল না, বা টোটাল নাম্বার অফ সিটস যদি 100 হয় শুধু কিন্তু ম্যানেজমেন্ট কোটা ছিল না, তার মধ্যে স্টেট কোটা ক্যাটাগরি বাই সিট এবং ম্যানেজমেন্ট কোটার সিট কিন্তু অ্যাডেড ছিল। এই জিনিসগুলো, ছোট ছোট ইনফরমেশন গুলো কিন্তু আপনাদেরকে বলার কারণটা এটাই, কারণ ম্যানেজমেন্ট কোটার জন্য যদি কারোর স্কোর কম থাকে, ভালো করে জানবেন, যদি কারোর স্কোর কম থাকে, যেটা 2024 সেশনে কিন্তু মারাত্মক একটা ব্লান্ডার হয়ে গেছিল। সব স্টুডেন্টসরা যারা লো ক্যাটাগরি নাম্বার পেয়েছিল, যে 200 এর নিচে ছিল, তাদের তো খুব একটা ভালো স্কোর নয়, তো তারা কিন্তু অনেক কলেজেই পায়নি। তাই জন্য আপনাদেরকে বলা যে বুকিং যদি করছেন 2025 সেশনের জন্য, তাহলে আপনি আগের থেকেই করবেন। কারণ এই জিনিসটা আমি অনেক কটা ভিডিওতে বলেছি, অনেকেই এটা হয়তো শুনেছেন কিন্তু অনেকজনই শোনেননি। যদি বাই চান্স আপনার নিট রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন কিন্তু 2024 যেটা ছিল সেটা হচ্ছে 200 এর বিলো যখন যে স্কোরের স্টুডেন্টস গুলো ছিল, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজে কিন্তু ফার্স্ট রাউন্ডের মধ্যে অ্যাডমিশন পেয়ে গেছেন। এটা কিন্তু বারবার বলছি, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, স্ট্রে রাউন্ড, এক্সটেন্ডেড রাউন্ড, এগুলোতে কিন্তু তাদের অ্যাডমিশন হয়নি এবং লাস্ট অব্দি তারা গেছেন। এবং লাস্টে অনেক ক্যাম্পাস কিন্তু আপনার কোর্ট কেসের জন্য বলেছিল যে আমার কাছে 5টা সিট আছে, কোর্ট কেস করে নেবেন। অ্যাকচুয়ালি কিন্তু এইসব কোর্ট কেসে কিন্তু কোনোভাবেই আমি দেখতে পাইনি যে অ্যাডমিশন হয়েছে। মেবি কলেজ তার এন্ডে হয়তো অ্যামাউন্ট নিয়ে তাকে রিফান্ড দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাডমিশনটা 2024 সেশনে হয়নি। তাহলে বিলো 200 স্কোরাররা কি করবেন? বিলো 200 স্কোরাররা কিন্তু ফার্স্ট রাউন্ডে টার্গেট রাখবেন যে আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন। এবার অনেকেই হয়তো বলবেন স্যার এত আগে থেকে বুকিং করব, তো তখন যখন আমার রেজাল্ট বেরোবে যদি আমি 200 প্লাস পাই, 220 পাই, তাহলে কি অ্যাডমিশন হবে না?
আগের বছরে কিন্তু অনেক লো স্কোরার, তাদের হয়তো বাজেট ছিল কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারেনি। কেন কি, ফার্স্ট রাউন্ডে সব কলেজ ম্যাক্সিমাম সিট নিজের ফিল আপ করিয়ে নিয়েছিল। এবং এটা তো এরকম নয় যে কারুর জন্য সিট ধরে রাখা হয়, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে আপনি লো স্কোরার তখন নেমেছিল স্কোর, তাই জন্য কিন্তু সব কটা কলেজই কিন্তু অ্যাডমিশন নিয়েছিল। বারবার বলে দিচ্ছি, যেহেতু যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে নম্বরে ফোন করবেন, অ্যাডমিশন প্রসেস কিন্তু করিয়ে দেওয়া হবে। কিন্তু ফার্স্ট রাউন্ডের জন্য বেটার, সেকেন্ড থার্ডে যদি সিট ভ্যাকেন্ট থাকে আর যদি স্কোর যদি ড্রপ হয় তবেই কিন্তু আপনি অ্যাডমিশনের চান্সেস পাবেন। এটা একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস আপনাদের সকলকেই বলে রাখি, যে যারা 2024 সেশনের মধ্যে লাস্টের দিকে দেখছিলেন যে কোথাও সিট পাচ্ছিলেন না, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন অ্যাসপেক্টে দেখছিলেন, তাদেরকে বলে দিই যে তারা কিন্তু অনেকেই আমাকে ফোন করে বলেছিল, স্যার ওই কলেজ তো আমার কাছে 65 চাইছে, 65 লাখ অ্যাডমিশন বলে দিয়েছে, ম্যানেজমেন্ট কোটায় হয়ে যাবে। তারা একজন বলছে 75 এর মধ্যে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি যে খুব কম স্টুডেন্টসরাই জানেন বা খুব কম গার্জেনরাই জানেন যে আপনাদেরকে কিন্তু আলটিমেটলি ফুল ফিজে অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ, কলেজ মেবি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন থেকে কিছু টাকা ডিসকাউন্ট করতে পারে, কিন্তু কোনো কলেজের যদি 98 লাখ ফিজ থাকে, তারা কখনোই কিন্তু ওই ফিজটা যখন 98 লাখ হয় সেটাকে কখনোই 65 এ নেবে না, আনটিল অ্যান্ড আনলেস হয়তো আপনি ওনারের খুব ক্লোজ হলেন, তাহলে হয়তো যে আপনি এত কমের মধ্যে ওটা পাবেন। বেশিরভাগটাই চান্সেস যে আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে। তাই জন্য বলে রাখি যে মোটামুটি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যানেজমেন্ট কোটার জন্য কেউ যদি অ্যাডমিশন নিতে চাইছেন, তাহলে কিন্তু তারা আগের থেকে যোগাযোগ করবেন। যদি আমার তরফ থেকে কোনো কিছু ডিসকাউন্ট, কলেজের পারমিশন নিয়ে যদি কিছু ডিসকাউন্ট হয়ে যায়, অবশ্যই আপনারাই পাবেন, ওটা আমি আপনার কাছ থেকে কিছুই নেব না, ঠিক আছে। এখন মার্কেট যেটা এমবিবিএস এর মেডিকেল অ্যাডমিশনের মার্কেট না, এটা খুব রফ প্যাচ হয়ে গেছে। মানে রফ প্যাচ ইন সেন্স হচ্ছে অনেকে মার্কেটে ভুলভাল ইনফরমেশন দেয় আপনাদেরকে, এবং সেটাতেই বিলিভ করে যে স্যার ওটা অমুক কলেজ, ট্রু কলারে লেখা আছে এই অমুক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তাই জন্য সে ওই কলেজের লোক। আপনি ভেরিফিকেশন করে দেখবেন সে ওই কলেজেরই লোক নয়, ঠিক আছে। একটু ভালো করে ভেরিফিকেশনটা করতে শিখুন। ভেরিফিকেশন কিভাবে করবেন, যদি তার কাছে গলায় আইডি কার্ড থাকে, সে যদি কলেজে বসে আছে, কলেজের যে ম্যানেজমেন্টে কেউ যদি কোনো স্যার আপনার পরিচিত থাকে, তাকে জিজ্ঞেস করবেন উনি কি স্যার, উনি যে কথাটা বলছেন সঠিক কিনা। হ্যাঁ দেখুন, কনসালটেন্ট যদি, যেমন আমি আপনাকে, আপনারা আমাকে এতদিন ধরে দেখছেন, মানে আপনি জানেন যে ইনি কনসালটেন্ট, তো কনসালটেন্ট মানে কনসালটেন্টের মতোই কিন্তু রেট আপনাকে সেটাই বলা হবে যেটা অ্যাকচুয়াল রেট, যেটা অ্যাকচুয়াল কলেজের ফিস। যেমন এই কলেজের ফিস যদি 91 হয়, আমি আপনাকে 91ই বলবো। হয়তো আপনি বললেন স্যার একটু কথা বলে দেখুন যদি রিকোয়েস্ট করে কম করা যায়, আমি হয়তো কথা বলে কিছুটা হয়তো ডিসকাউন্ট করিয়ে দিলাম, সেটা যদি আমাকে পারমিট করে ওনাররা। তা বলে এটা নয় স্যার এটা 50 লাখ অ্যাডমিশন করে দিন, 60 লাখ আমি দেবো, এর বেশি দেবো না স্যার। অ্যাকচুয়ালি কিন্তু এইগুলোতে অ্যাডমিশন হয় না। আমি এটা স্পেশালি বলে রাখি স্টুডেন্টসদের থেকেও বলে রাখি মা বাবাদেরকে, আপনারা একটু ভালো করে বুঝুন আপনাকে কেন একটা কলেজ 25-30 লাখ ডিসকাউন্ট দেবে। আপনি কে হন যে তার জন্য আপনাকে এত টাকা ডিসকাউন্ট দেবে? এটা তো ডিসকাউন্ট দেওয়ার কথাই নয়। আপনাকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট 5 to 10 লাখ হয়তো দিতে পারে, দিলেও দিতে পারে, ইচ্ছা হলো দিলেও। কলেজের ফিস হয়তো সিট ফিল আপ হচ্ছে না সেই সময়, হয়তো আপনি এসছেন তখন দিল। এটা টাইম টু টাইম ডিপেন্ড করে। এর মাঝখানে আপনাকে বলে দিই, আমি একটা আইকিউ সিটিতে 2023 না 22 সেশনে একটা অ্যাডমিশন করেছিলাম। আইকিউ সিটির নর্মাল ফিস হচ্ছে 99.75 এরকম ফিস আছে, তো মানে 1 crore কাছাকাছি ম্যানেজমেন্ট ফিস আছে। তো সেখানের মধ্যে একটা টাইম এসেছিল মপ আপ রাউন্ডের, মেবি আমি খুব যদি ভুল না হই, মপ আপ রাউন্ডের টাইমে কিন্তু আমার কাছে ডিসকাউন্ট তখন কলেজ থেকে বলা হয়েছিল যে যদি আপনি অ্যাডমিশনের জন্য কোনো স্টুডেন্ট দিচ্ছেন তাহলে এখন আমাদের ডিসকাউন্ট চলছে, যেহেতু সিটস অনেক বেঁচে আছে। তো সেই পার্টিকুলার টাইমে কিন্তু একটু ডিসকাউন্ট 2-4 লাখ টাকা 5 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। মানে আমার ক্যাপাসিটি ছিল যে তখন ডিসকাউন্টের মধ্যে 91 এর মধ্যে অ্যাডমিশন হয়েছিল। তো এইরকম করে অ্যাডমিশনের স্টোরিজ আমার কাছে অনেক আছে, কিন্তু আমার আজকে বলার কারণ হচ্ছে শুধু কৃষ্ণনগরকে দেখানো নয়, পুরো 2024 অ্যাডমিশনস নিয়ে আমি বলার কথা যে 2024 কিন্তু এরকম অনেক অ্যাডমিশন হয়েছে যেগুলো একদম ফ্লপ স্টোরিজ, পুরোটাই একদম ফেক,
ভাবে তারা গেছিল, এসছে, পরে বাড়িয়ে দিয়েছে। আপনি কানেক্ট করতে পারবেন আমার সাথে, যারা যারা হয়তো মেবি বুকিং রিফান্ড নিয়ে আর অ্যাডমিশনই করাননি, তারা কানেক্ট করতে পারবেন যে আগে হয়তো 65-70 বলা হয়েছে, পরে রেট বাড়িয়ে দিয়েছে। স্যার তাহলে কি আপনি রেট বাড়াবেন? আমি কেন রেট বাড়াবো? আমি আপনাকে অরিজিনালিটি এখনই বলে দিচ্ছি। যদি আপনারা চান অ্যাডমিশন করতে, ইন কৃষ্ণনগর বলুন কেন, আপনি ওয়েস্ট বেঙ্গল না, ইন্ডিয়ার বড় বড় কলেজের মধ্যে অ্যাডমিশনের জন্য চান, তাহলে কিন্তু আপনাকে একটা প্রসেস অ্যাডমিশন করতে হবে যেটা অথেন্টিক। আমি আপনাকে অ্যাজ গাইডেন্স আপনাকে দিতে পারি, আপনাকে হেল্প করতে পারি লোন এগুলো পেতে, ক্রেডিট কার্ড পেতে। আমি হয়তো আপনাকে কিছু ডিসকাউন্ট করে দিলাম, এইগুলো আমার কাজ। যদি ডিসকাউন্ট অ্যাপ্রুভাল পাই আমি, তবেই করতে পারবো। কিন্তু তা বলে আমি 25-30 লাখ কিন্তু কোনোদিনই করতে পারবো না। আপনারা যদি, আমি আগেও আরেকবার রিপিট বলে দিই, আপনারা যদি মনে করছেন যে আমার কাছে ফোন করে অ্যাডমিশনস এর জন্য আসবেন, তাহলে কিন্তু আগেই জেনে রাখবেন যে এই যে মার্কেটের এই ট্রু কলারের নাম সে যে লোক ফোন করা না, এই টাইপের লোকেদেরকে কিন্তু আমার তরফ থেকে আমি এমনি ব্লকড রাখি। এবং আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু পারবো না 25-30 lakhs এর ডিসকাউন্ট দিতে। ইট ইজ নট পসিবল ফর মি টু গিভ দ্যাট মাচ ডিসকাউন্ট টু এভরিবডি। হবেই না, এভরিবডি না, নো, কাউকেই আমি পারবো না বলতে গেলে। তো সেই রকম বুঝে আসবেন, তবেই আপনার কিন্তু 2025 সেশন ভালোভাবে অ্যাডমিশন হবে। আর যাদের মনে হচ্ছে যে এখন মক টেস্ট গুলো যেগুলো আপনারা দিচ্ছেন নিটের, সেগুলোতে যদি খুব ভালো স্কোর না আসছে, বা চেষ্টা করুন, আরো তো সময় আছে, তাহলে চেষ্টা করুন। চেষ্টা করে যদি ভালো আপনাদের স্কোর আসছে, বা যদি খুব ভালো না আসে, তাহলে যদি রিপিট বসতে চাইছেন, রিপিটার্স হতে পারেন। বা যদি এই সেশন 2025 সেশনেই কমপ্লিট করতে চাইছেন, তাহলে আপনারা আগের থেকে বুকিং করুন, ফার্স্ট রাউন্ডের আগেই আসবেন। বা নিটের যখনই আপনি কাছাকাছি যাবেন নিটের, বা তার নিটের পরে পরে যদি চাইছেন, তখন মেবি হয়তো আপনি কিছু ডিসকাউন্ট পেতে পারেন আগে যদি আসেন। আর লাস্টের দিকে এলে অ্যাজ পার রেট সিনারিও কিন্তু চেঞ্জ হতে পারে, সিট ক্যাপাসিটি দেখে কিন্তু চেঞ্জ হতে পারে। তাই জন্য ডিসিশন, যদি মনে হচ্ছে মক টেস্ট ভালো হয়নি, তাহলে বুকিং করে রাখতে হয়। আপনার যদি মনে হচ্ছে আপনি করতে পারেন। আচ্ছা, স্টেট কোটা স্টুডেন্টসদের জন্য বলি, যদি আপনাদের ভালো প্রিপারেশন থাকে, তাহলে আপনারা কিন্তু চেষ্টা করবেন, এই বছর কিন্তু পরীক্ষা টাফ হবে। তো যদি টাফ হচ্ছে, তো আপনারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করুন। কারণ 2024-এ কিন্তু সবাই খুব ভালো নাম্বার পেয়েছিল, তাই জন্য সবারই কিন্তু প্রায় সিমিলার স্কোর ছিল, তাই জন্য কাট অফটাও নিচের দিকে নামেনি। তো আপনারা কিন্তু সেই বেসিসেই কিন্তু পড়াশোনা করুন, নিজেদেরকে জাজ করে নিন, তবেই অ্যাডমিশনের জন্য এগোন। যদি কারোর মনে হচ্ছে আমি বাইরের স্টেটে অ্যাডমিশন করাবো, তাহলে সেটার জন্য কিন্তু আগের থেকে যোগাযোগ করে প্ল্যানিং করতে পারেন। প্ল্যানিং না হলে কিন্তু হবে না। স্কোর ভালো থাকতে হবে অবশ্যই, কিন্তু অনেক কলেজ আছে, মাতা গুজরি থেকে শুরু করে আপনার কাটিয়ার আছে, জেএসএস, আপনার মণিপাল, ভালো ভালো জায়গায় অ্যাডমিশনস এর জন্য আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড আপনি পাবেন। যদি মনে হচ্ছে ইউপি সাইডে, তো ওখানেও ভালো ভালো কলেজ আছে, হেরিটেজ থেকে হিন্দ, অনেক কলেজ আছে, এর জন্য কিন্তু যোগাযোগ করবেন। আর যদি মনে হচ্ছে এই ক্যাম্পাস যেটা নিয়ে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আসতে চাইছেন, অবশ্যই ক্যাম্পাস খুব ভালো, এখানেও আসতে পারেন, এখানেও করতে পারেন। এখানে কিন্তু সনকার একটা ম্যানেজমেন্ট বডি আছে, প্লাস এখানে নিজস্ব ম্যানেজমেন্ট রয়েছে। তো এখানে একটা মিক্সড যে ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে, সেই ম্যানেজমেন্ট কিন্তু ভালোভাবে রান করছে। আগামী দিনে এই ক্যাম্পাস কিন্তু বড় হবে, তো সেই বুঝেই করবেন। এক্সপেক্টেড যে আপনারা খুব ভালো ভাবে 2025 সেশনটা আপনাদের এগোবে। চলুন বেশি দেরি না করে ক্যাম্পাস ট্যুরটা একটু ছোট্ট করে করিয়ে দিই। এই যে এখন আমি এন্টার করব কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই যে বড় করে দেখতেই পাচ্ছেন। সোজা যে হাঁটছি, এখন আমরা দেখতে পাবো ওই সামনে বিল্ডিংটা, এটা মেইন এন্ট্রান্স বিল্ডিং, হসপিটাল বিল্ডিং। তার পেছনে কিন্তু ক্যাম্পাস মানে একাডেমিক বিল্ডিংটা রয়েছে। সামনেই একদম কিংসের এটা হসপিটাল এন্ট্রি, এটা হচ্ছে আপনার ফার্মেসি, আর ডান দিকের দিকেই হচ্ছে পার্কিং জোন, এবং এই সাইড দিয়ে আপনি সোজা একদম একাডেমিকের দিকে যেতে পারবেন। এই গার্লস হস্টেলের পাশ দিয়ে পেরিয়ে আমরা দেখতে পেয়ে গেলাম, এই যে পেছনের গার্লস হস্টেলের ঠিক পেছনের বিল্ডিংটা একাডেমিকের বিল্ডিং। হয়তো ভাবছেন আপনারা যে একাডেমিক বিল্ডিং বা এই ক্যাম্পাসটা অনেক ছোট, আপনাদেরকে বারবার আরেকবার রিপিট বলে দিই, এখন ক্যাম্পাসের হসপিটালের পেছনে ক্যাম্পাস বিল্ডিং একাডেমিক করা হয়েছে, কিন্তু কলেজের নিজস্ব কিন্তু একটা আলাদা জায়গায় সেট আপ করার একটা পরিকল্পনা চলছে, এবং ইনফ্রাস্ট্রাকচার সেইখানে কিন্তু হবে একটা আলাদা ক্যাম্পাস এরিয়া, সেটা কলেজেরই রয়েছে, যেটা ওখানে ইনফ্রাস্ট্রাকচার এখন ডেভেলপমেন্টের কাজের দিকে রয়েছে। তাই জন্য এখন কিছুদিনের জন্য এইখানে ক্লাসেস আপনারা করছেন। পার্কিং ক্রস করেই আমরা কিন্তু সোজা যেটা এমার্জেন্সি গেট দেখতে পাচ্ছেন, এমার্জেন্সি গেট থেকে স্ট্রেট গেলে আপনি কিন্তু ওখানে সেকেন্ড ফ্লোরে অ্যাডমিশন ডিপার্টমেন্ট দেখতে পেয়ে যাবেন।
আচ্ছা, ক্যাম্পাস ট্যুর যখন করছেন তাহলে আমি একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। যারা কোনোদিন কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এখানে আসেননি, কিমসে নদিয়াতে এই পালপাড়ার কাছে যে ক্যাম্পাসটি রয়েছে, এখানে যারা আসেননি তাদেরকে বলে রাখি যে এই হসপিটালের কিন্তু আপনারা যেদিন খুশি আসুন, যেদিনকে 365 ডেজ ইন এ ইয়ার আপনার যেদিন মনে হবে আসুন। এখানে কিন্তু পেশেন্ট ফ্লো অনেক বেশি, কারণ আপনি কিন্তু এখানে ডক্টরস যে লিস্টেড ডক্টরসরা আছে তারা পেশেন্টদের কিন্তু অনেক সুযোগ সুবিধা করে, ভালো ট্রিটমেন্ট করায়, রেট অনেক কম। তাই জন্য কিন্তু এখানে এই লোকালিটি কিন্তু এই কিমস হসপিটালকে আজ থেকে চেনে না, বহুদিন ধরে চেনে। তাই জন্য এখানে কিন্তু আপনি অনেক বেশি পেশেন্ট দেখতে পাবেন। আর এটা ভালো একটা অপরচুনিটি ফর স্টুডেন্টস যারা নতুন এখন প্র্যাকটিস করবে, নতুন জয়েন করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর এছাড়া আপনাদেরকে বলে দিই, হসপিটালে ডিপার্টমেন্ট সব রকমই পাবেন এখানে। আপনি জেনারেল মেডিসিন তো স্বাভাবিক সবাই সব জায়গাতেই আছে, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, ইএনটি, টিবি, চেস্ট, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, ল্যাবস আছে, ফার্মাসিজ রয়েছে। আর এখানে 24/7 কিন্তু এখানে সার্ভিস চলে, কারণ এতটা পেশেন্ট ফ্লো রয়েছে। যেরকম আপনি মানে নর্মাল গভর্নমেন্ট হসপিটালসে দেখেন যে যে সার্ভিসেস গুলো আপনার অল টাইম ওপেন, কিন্তু এইখানে এই হসপিটালে কিন্তু আপনি কিমস হসপিটালে সবসময় দেখতে পাবেন যে ওইখানের গভর্নমেন্ট হসপিটালের থেকেও ভালো ট্রিটমেন্ট। তার জন্য আপনি পেশেন্টদের কাছেই শুনতে পেয়ে যাবেন যে আমি খুব ভালো, অনেক দিন ধরে আসছি। কারণ আমি এটা রিলেটেড না কথাবার্তা বলেছিলাম, কারণ আমি যখন এসেছিলাম তখন আমি দেখছিলাম, কথা বলছিলাম, তো এখানে লোকেরা দে আর স্যাটিসফাইড যে এখানে হসপিটাল নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই। যেটা অনেক কিন্তু প্রাইভেট কলেজের হসপিটালে কিন্তু এখনো পেশেন্ট আসে না, হয়তো কলেজ বড় করেছে, ক্যাম্পাস বড় করেছে, কিন্তু এখনো পেশেন্ট আসে না। তো এইগুলো আপনি বেনিফিটেড গুলো পাবেন। কি যদি একবার কোনোদিন মনে হয় ক্যাম্পাস ট্যুর করবেন, তো আপনি এখানে এসে ক্যাম্পাস ট্যুর করতে পারেন। কম্পিউটার ল্যাব, অডিটোরিয়াম হল, প্যাথোলজিক্যাল ল্যাবস, লাইব্রেরি, এই সবকটাই কিন্তু ক্যাম্পাসের মধ্যে রয়েছে। আপনি ফটোস গুলো আমাদের দেখতে পেয়ে যাবেন। আমি কিছু কিছু ফটোস তুলেছি, সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেগুলো কিন্তু দেখুন। যদি মনে হচ্ছে যে অ্যাডমিশন প্রসেসটা কি করে হবে, কল এই নাম্বারে ফোন করুন, সহযোগিতা পেয়ে যাবেন। উল্টো পাল্টা লোকেদের কাছে যাবেন না, কারণ অনেক লোকের কিন্তু প্রবলেম হয়েছে। আমরা রেজিস্টার্ড ফার্ম, আমরা জিএসটি পে করি, সবকিছু করি, আমরা একটা রেজিস্টার্ড ফার্ম চালাই। এর সাথে সাথে আপনাদের ভালোবাসার জন্য আমি একটা কোচিং সেন্টার ওপেন করেছি, যেটা আপনার এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেওয়া হয়। নিট শুরু হবে, নিটের কোচিং শুরু আমাদের 2026 শুরু হয়ে যাবে। 2025 আমরা এখন নার্সিং কোচিং গুলো করাচ্ছি। যদি মনে হচ্ছে যে রেজিস্টার ফার্মের দ্বারা আপনারা অ্যাডমিশন হেল্প পাবেন, তাহলে অবশ্যই আমাদের কাছে আগে সাজেশন নিয়ে নিন। ইন্ডিয়া কিন্তু ভালো ভালো কলেজ আছে, বারবার বলি, আপনি ডিমড ইউনিভার্সিটি রিলেটেডও কিন্তু আমাদের কাছে যত ইউনিভার্সিটিস আছে তার অ্যাডমিশনস এর হেল্প গুলো পাবেন। আপনি এনকোয়ারি গাইডেন্স গুলো পেয়ে যাবেন। কোনো এনকোয়ারি থাকলে, লোন এনকোয়ারি থাকলে, সেগুলো আমরা হেল্প করে দিই। তো এই রিলেটেড একবার পারলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নিন। অ্যাডমিশন করতে হবে না, কিন্তু জেনে নিন, সঠিক রাস্তা, সঠিক পথটা জেনে নিন। আমার ভিডিও, আপনারা আমাদের সাথে কানেক্টেড অনেকদিন ধরে রয়েছেন, যদি মনে হচ্ছে যে ভালো সার্ভিস এই সার্ভিস প্রোভাইডাররা দেয়, তাহলেই আসবেন। এমনি আমার একটা ভিডিও দেখে আপনারা জাজ করবেন না, বা আমি কাউকেই বলছি না যে সবাই খারাপ আমি ভালো, এরকম একদমই নয়। অনেকেই ভালো কাউন্সিলার্স রয়েছে, তাদের কাছে যান, কোনো অসুবিধা নেই। যদি মনে হচ্ছে আমার সাথে কোনো ডিসকাশন করবেন, আপনারা যে কোনো টাইমে আপনি ফোন করতে পারেন, অ্যাভেলেবেল রয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।